আমাকে গ্র্যাজুয়েশন পড়তে হবে না যে একটা চায়ের দোকান খুলতে গেলে, আমি ওটা ক্লাস 2-5 পাস করলেও আমি চায়ের দোকান খুলতে পারবো। সিএম বলছে চাকরি নেই, আপনি চপের দোকান খোলেন। চপের দোকান খুলতে গিয়ে সেই সিএমএ তো আমাদের পেটে লাথি দিয়ে তুলে দিচ্ছে। ডেফিনেটলি চাকরির করা উচিতই উচিত নয়, বরং ব্যবসা করাটা উচিত। আমাদের মেন্টালিটিটা কিরকম হয় যে আমরাও সেই উচ্চতাতে গিয়ে ভাবতে থাকি না যে আমরাও এরকম একটা রেপুটেড কোম্পানিতে জব করবো, বা চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, চাকরির বাজারটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। পড়াশোনা করে সবাই চা কী করে বিক্রি করবে? তাহলে তো সবাই চা বিক্রি করতো, তাহলে তো কোথাও কেউ অফিসে যেত না, চাকরি করতো না। জানি না সরকার কি করছে, তো পেট তো আর কথা শুনবে না, রোজগার তাকে করতেই হবে। সেই ক্ষেত্রে দেখতে গেলে চা বিক্রির সাথে চাকরি কম্পেয়ার করাটাও ঠিক না। সকাল হোক বা বিকেল চা দিয়ে যাদের শুরু তার হচ্ছে বাঙালি, চায়ের সঙ্গে বাঙালির একেবারে আত্মার সম্পর্ক। কিন্তু এই যে সম্প্রতি আমরা দেখছি, মানে সাম্প্রতিককালে যেভাবে চায়ের দোকান বাড়ছে এক প্রকার ব্যাঙের ছাতার মতো, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সম্প্রতি বললেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করেও অনেক ইনকাম। আচ্ছা, চাকরির বিকল্প কি চা বিক্রি করা হতে পারে? মানে যারা এত পড়াশুনো করছেন, করে একটা চাকরির চেষ্টা করছেন, কারো তো স্বপ্ন হতেই পারে একটা চাকরি করা, তারা বিকল্প হিসেবে চা বিক্রি করাটাকে কেন বেছে নেবে? সাধারণ চা বিক্রেতা তারা কি মনে করে? চা বিক্রি করা, তার পাশাপাশি বিস্কিট, সাবান, মোমবাতি, ধূপকাঠি এসব। কত বছর ধরে এটা করছে? 20 বছর। 20 বছর প্রথম থেকেই? না, প্রথম থেকে আমার পান বিড়ি সিগারেট ছিল, লকডাউনের পর থেকে চা, লকডাউন থেকেই চা শুরু করেছি আর কি। এখন তো খুব মানে ব্যাঙের ছাতার মতো চায়ের দোকান গজিয়ে হচ্ছে, প্রচুর চায়ের দোকান এখন, না আগে তো এত চায়ের দোকান ছিল না। এত ছিল না, এখন সবাই মোটামুটি চা করে। সিগারেটের দোকানেও চার দোকান, চা হয়ে যাচ্ছে, চা যতটুকু হচ্ছে এই নিয়ে। তো আগের মতো ইনকাম হচ্ছে নাকি, মানে কীরকম ইনকামে? কম এখন, যেহেতু অনলাইন হয়ে গেছে না, সব কিছু অনলাইনেই চলে আসে, ঠিক আছে, এখন আগের থেকে কম। অনলাইনে আসলেও আসছে তো না, সেটা নয়, অনেকে যারা ফ্ল্যাটে থাকে তারা তো অনলাইনে সব পেয়ে যাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে, তো চায়ের দোকানে আসছে না, দোকানে আসছে না, কাস্টমার কম হচ্ছে, রোলিং কম হচ্ছে। এমনি কেমন ইনকাম তাও? ইনকামও তো এগুলি সেলিংয়ের উপরে নির্ভর, ঠিক আছে, সেলিং 500-600 টাকা ডেলি 500 টাকা। আচ্ছা, এখন তো অনেকে পড়াশুনো করেও এরকম ছোটো ছোটো দোকান দিচ্ছে, খাবারের দোকানও দিচ্ছে, টি স্টল হচ্ছে, MBA চাওয়ালার মতো ব্র্যান্ড আমরা জানি, এর সকলও তৈরি হচ্ছে। তো কোথাও গিয়ে কি কর্মসংস্থানের অভাব আছে বলে মনে করো? কর্মসংস্থানের তো অভাব আছেই, ঠিক আছে, এবার ধরে রাখুন পড়াশোনা করে এখন তো চাকরি নেই, ঠিক আছে, এখন যেহেতু চাকরি নেই ওই জন্যেই সবাই চার দোকান ওই সেই হেনা তেনা বিক্রি করছে। রিসেন্টলি সিএম বলছেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চায়ের দোকানে বেশি ইনকাম। তো সবাই অনেক কিছু বলে, সিএম বলছে চাকরি নেই, আপনি চপের দোকান খোলেন। চপের দোকান খুলতে গিয়ে সেই সিএমএ তো আমাদের পেটে লাথি দিয়ে তুলে দিচ্ছে, তা কী হবে? তুলেও দিচ্ছে। মাঝখানে কিছুদিন আগে 2-4 মাস আগে এই যে আমাদের চালাফালা এখন কিছু নাই, ওইভাবেই চলতে হচ্ছে, তোমাদেরও ওইভাবেই খেতে হচ্ছে, ঠিক আছে। সিএম তো অনেক কিছু, মানুষ যাবে কোথাও, ওই মধ্যে খাচ্ছে, দাচ্ছে, চলছে, ফিরছে, ছেলেমেয়েরা তাই হচ্ছে। কি মনে করো চাকরির সংস্থা? না, চাকরির সংস্থা এই গভর্নমেন্ট থাকলে হবে না, সরকার বদলাতে হবে, সরকার বদলাতে হবে, চাকরি হবে না, চাকরি হবে না। আচ্ছা, তোমার তো ইউনিভার্সিটির বাইরে এই দোকান, ছেলেমেয়েরাও তো অনেক, মানে স্টুডেন্টরাও চাকরি, মানে চা খেতে আসে, চাকরি বাকরির নিয়ে কথাটা হয়, মানে বলে চাকরি বাকরির অবস্থা কীরকম তাদের বলে, ছেলেমেয়েরাও বলে হারাটা দেখো, চাকরি বাকরি তো ইউনিভার্সিটির মধ্যে ছাত্র পড়াশোনা করেও নেই, আর ভাগ্য ভালো, ও লাখ জুড়ে পেয়ে যাচ্ছে, ও ভাগ্যর জুড়ে চাকরি পেয়ে যাচ্ছে, পড়াশোনা করে চাকরি নেই। চা বিক্রি করেও যে বিশাল ইনকাম এমন? না না না, চা বিক্রি করে ক টাকা, 500-600 টাকা। এখন দিন দিন জিনিসপত্রের দামও তো বাড়ছে, সব জিনিসের দাম বেশি এখন, ধরে এখন মোবাইলের খরচা, এই খরচা, স্কুল মাইনে, হেনা তেনা, সমস্ত সব কিছুর খরচা বেরিয়ে গেছে। চা খেতে এসেছেন চায়ের দোকান। আচ্ছা, এই যে এখন আমরা দেখছি ব্যাঙের ছাতার মতো টি স্টল গজি হচ্ছে, ছেলেমেয়েরা পড়াশুনো করেও অনেকে টি স্টল, ছোটোখাটো এই যে খাবারের দোকান এগুলো দিচ্ছে, তবে এই যে MBA চাওয়ালার মতো এই সকল ব্র্যান্ডও তৈরি হচ্ছে।
সিএম রিসেন্টলি বললেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করে বেশি ইনকাম করা যায়। সমাজে কি বার্তা যাচ্ছে? কোথাও গিয়ে কি মানে চাকরির একটা অভাবত্ব রয়েছে, ছেলে মেয়েদের মধ্যেও কি এরকম মেন্টালিটি তৈরি হচ্ছে যে পড়াশুনো করে আলটিমেটলি চাকরি তো পাওয়া যাবে না, তাই কি তারা অন্য কিছুতে ঝুঁকছে? তাহলে পড়াশুনোর ভবিষ্যৎটাই বা কি? দেখো, পড়াশোনার ভবিষ্যৎ তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে প্রি ইন্ডিপেন্ডেন্স আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালির উদ্দেশ্যে বলেছিলেন যে চাকরি ছাড়ো শিল্প ধরো। উনি বাঙালিকে ব্যবসা করার জন্য বলেছিলেন। এবং প্রি ইন্ডিপেন্ডেন্সের সময়তে তুমি যদি দেখবে যারা ভারতীয় শিল্পপতি ছিল তৎকালীন সময়ে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু বাংলা থেকে বিলং করতো। যেমন ধরো স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। স্যার রাজেন মুখার্জি ছিলেন একজন তৎকালীন সময়ের খুব নাম করা একজন আর্কিটেক্ট, যিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়েছেন, হাওড়া ব্রিজের উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি এসপ্ল্যানেড মেনশন বানিয়েছেন। তো ব্যবসাটা বাঙালি আগে করতো। তারপর যখন স্বাধীনতার পরবর্তী সময় যখন প্রেক্ষাপট হলো, তখন পুঁজির পরিবর্তন হলো, মানে পুঁজিটা বাঙালির হাত থেকে চলে গেল অবাঙালিদের হাতে, মারোয়াড়ি গুজরাটি এদের হাতে পুঁজিটা শিফট করে গেল। ওই শিফট যখন করলো তখন থেকে বাঙালি কিন্তু এই চাকরি মনস্কতায় ঢুকে গেল। কেরানির চাকরি, এই চাকরি, ছোট চাকরি করবে কিন্তু সে উদ্যোগ নিয়ে ব্যবসা করতে চায় না। আমি তো ওখানে বলবো যে তুমি মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা কোট করলে সেটা হয়তো উনি চায়ের দোকানকে মেনশন করে বলেছেন, কিন্তু আমার মত এটাই যে ব্যবসা ডেফিনেটলি করা উচিত। এবং তুমি যখন চাকরি করছো, ধরো তুমি যখন কারোর জন্য তুমি চাকরি করছো, তুমি যে কোয়েশ্চেনটা করছো এটা কি তোমার কোয়েশ্চেন কিন্তু নয়। এই যে তোমাকে বেতন দিচ্ছে বা যেখানে তুমি চাকরি করছো এটা তার কোয়েশ্চেন। তাহলে তুমি কি কোয়েশ্চেন করবে এটা কিন্তু মানে ডিপেন্ড করবে পুঁজি কার হাতে আছে তার ওপরে। তো সুতরাং ব্যবসা তো ডেফিনেটলি করতেই হবে। যদি এবার নতুন দেখো, কেউ পড়াশোনা করে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, আর্কিটেক্ট হতে চায়, উকিল হতে চায়, কেউ নেতা হতে চায়, কেউ সিনেমা বানাতে চায়, তো যার যেটা ইচ্ছা সে ডেফিনেটলি করবে। কিন্তু আমি তো বলবো যে ডেফিনেটলি চাকরির করা উচিত নয়, বরং ব্যবসা করাটা উচিত। যেমন ধরো প্রচুর বাঙালিকে তুমি দেখতে পাবে, ধরো দুপুরবেলাতে, বিকেলবেলাতে, সন্ধ্যেবেলায় বসে তাস খেলছে, তারই পাশে ধরো মানে একটা কোনো স্পেস, সে কোনো একটা বিহার বা ইউপি বা ঝাড়খণ্ড থেকে কেউ এসে তাকে ভাড়া দিয়েছে, সে ওই দোকান থেকে চা বিক্রি করে বা ঘুগনি বিক্রি করে বা মুড়ি বিক্রি করে সে কিন্তু মাসে মোটামুটি 40-45-50,000 টাকা রোজগার করছে। এ কী করছে, এ 5,000 টাকা ভাড়া পাচ্ছে আর বাকি সময়টা তাস খেলে কাটিয়ে দিচ্ছে। এর একটা ডিপেন্ডেন্সি এসে গেছে, ওইটুকু পুঁজিতেই আমি সন্তুষ্ট। কিন্তু সেটা থেকে বেরোতে হবে। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন যে শুধুই চা, সেটাই বলবো যে শুধু চাটা উনি মেনশন করতে ডেফিনেটলি চাননি, যে কোনো ধরনের ব্যবসাই করতে বলেছে। ধরো কেউ গ্র্যাজুয়েশন করছে বা গ্র্যাজুয়েশন করে ধরো কেউ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে, এবারেতে সে যদি ধরো চাকরি না পায়, ধরো সরকারি চাকরি সারা পশ্চিমবাংলায় বা সারা ভারতে কত % মানুষ করে, ধরো একটা নোটাতে যতজন ভোট দেয়, কর্মসংস্থান তৈরি হওয়াটাও তো দরকার। মানে সবাই তো আর মানে এইরকম দোকান দিয়ে দিলে তাহলে নিশ্চয়ই দেখো, কর্মসংস্থান তো অবশ্যই দরকার। কর্মসংস্থানের জন্য যে এইগুলোও কিন্তু ছোটোখাটো মাইক্রো কর্মসংস্থান বলতে পারো। বড় কর্মসংস্থান কি নেই পশ্চিমবাংলাতে? হচ্ছে কিন্তু, কারণ ধরো পশ্চিমবাংলা থেকে কত লোক বাইরে যাচ্ছে আর বাইরে থেকে কত লোক আসছে, এই পারমুটেশন কম্বিনেশনটা করলেই কিন্তু বুঝতে পারবে যে পশ্চিমবাংলায় গ্রোথ হচ্ছে কি হচ্ছে না। গ্রোথ কিন্তু হচ্ছে। ধরো আমি বলছি, ধুলাগড়ের দিকে তুমি যদি যাও, ওখানে দেখবে লজিস্টিক হাব রয়েছে। ধরো এখানেতে সল্টলেক সেক্টর 5-এর দিকে, নিউ টাউনের দিকে আইটি হাব রয়েছে। পানতলার দিকে যদি যাও, ওখানে দেখবে লেদার কমপ্লেক্স রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু বাঙালির কোনো এমপ্লয়মেন্ট নেই। বাংলার মাটিতে হচ্ছে, এখানে কাজ করছে বিহার, ইউপি, ঝাড়খণ্ড এখানকার লোকেরা। সুতরাং বাঙালিকে একটা মিনিমাম চাকরির জন্য তাকে বাইরে যেতে হচ্ছে। সেই মিনিমাম চাকরির জন্য বাইরে না গিয়ে সে যদি একটা ব্যবসা করে, সেটা অনেক বেটার। চাকরি করার মেন্টালিটিটা থেকে বেরিয়ে আসা উচিত বলে মনে করি। 100% আমি মনে করি। আমি নিজের জীবনে কোনোদিন কোনো চাকরি করিনি। আমি সিনেমা পরিচালনা করি বর্তমানে। আমি জীবনে কোনো দিন, মানে আমার প্রথম রোজগারের টাকাটাই এসেছিলো আমি যেটা ভালোবাসি করতে সেখান থেকে, সেটা চাকরি নয়, সেটা ফ্রিল্যান্স কাজ ছিল। পরবর্তী সময় আমি নিজেই আমার কাজ প্রযোজনা করি, তো আমি আমার মালিক। সেক্ষেত্রে ছোট হোক বড় হোক, নিজের স্বপ্ন ফুলফিল করার জন্য ব্যবসার কিন্তু কোনো বিকল্প নেই। কি এই চায়ের দোকান কতদিনের? এটা 2 বছর। এর আগে কি করতেন? এর আগে আমি সেলুনের কাজ করতাম। হঠাৎ করে সেলুন ছেড়ে চায়ের দোকান? এখনকার সেলুনের যে ব্যাপারটা, এখনকার ইয়ং ছেলেমেয়েরা আমাদের মতো বয়স্ক লোকেদের কাছে কাটতে চায় না, তারা পার্লারে যায়।
এর থেকে অনেক গুণ টাকা বেশি দিয়েও পার্লারে তারা কাজ করে। চায়ের দোকানে কি বেশি মানে চা বিক্রি করে বেশি? হ্যাঁ, কোনো রকম আমাদের সংসার চলে যাচ্ছে। এমনি এই দোকানটা মানে এই 2 বছর? হ্যাঁ, সেলুনটা 2 বছর, কিন্তু তার আগেও ছিল। আমার ওয়াইফ এখানে চালাতো, সে অসুস্থ হওয়ার পরে আমি এই ডিসিশনটা নিয়ে এই কাজ করছি। এখন তো কাকা যেটা আমরা দেখছি যে ব্যাঙের ছাতার মতো একেবারে চায়ের দোকান তৈরি হচ্ছে, প্রচুর চারিদিকে চায়ের দোকান। তো অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করেও এরকম বিভিন্ন ছোটো ছোটো দোকান দিচ্ছে, স্টল দিচ্ছে। এগুলোকে কিভাবে দেখছো তুমি? কারণ পড়াশুনো করে কোথাও গিয়ে একটা চাকরির অবস্থা নেই, কর্মসংস্থান নেই। চাকরির অবস্থা নেই এখনও। তো আমাদের যা হচ্ছে, আমাদের মানে কি বলা যায় যে এখনও অনেক শিক্ষিত বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। তো তাই নিয়ে তো পেট খাওয়া তো আর মানবে না, তো তাকে রোজগার করতেই হবে যেভাবে হোক। আমি দেখেছি আমার জীবনে অনেক শিক্ষিত, তারা কাজ পাচ্ছে না, তারা আজকে চায়ের ব্যবসা, সবজির ব্যবসা কোনো রকম করে রোজগার করে তারা মানে রাজ্য জুড়েই চিত্রটা প্রায় এরকম। হ্যাঁ। তো আমার কথা হচ্ছে সবাই যদি এরকমভাবে চাই বিক্রি করে তাহলে মানে খরিদ্দারটা কী হবে? মানে যেটা প্রথমে বললাম যে ব্যাঙের ছাতার মতো টি স্টল, চায়ের দোকান বা এরকম ছোটো ছোটো খাবারের দোকান এখন প্রচুর হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে যে চাকরি মানুষজন পাচ্ছে না বা সেই রকম বেতন পাচ্ছে না চাকরি পেলেও, সেই জন্য বাধ্য হয়ে নিজে নিজে ছোটো ছোটো ব্যবসা করছে। এটাই দেখো যে কর্মসংস্থানের তো দরকার একটা রাজ্যে। তো সিএম রিসেন্টলি বলছে যে চাকরি পেলে না পেলে মন খারাপ করার দরকার নেই। তারা তো এই মুহূর্তে পাচ্ছে না, এই মুহূর্তে তারা পাচ্ছে না। হ্যাঁ, তো সরকারের তো অবশ্যই ভাবা দরকার। তো জানি না সরকার কি করছে। তো পেট তো আর কথা শুনবে না, রোজগার তাকে করতেই হবে। তো সেই রোজগারের জন্য মানুষ এটাই করছে, আমরা করছি। তোমার তো বললে এই চায়ের দোকানটা অনেক দিনের আগে তোমার ওয়াইফ চালাতো, তো তখন কেমন ইনকাম হতো, এখন কেমন ইনকাম হয়? তখন চা আমরা বিক্রি করতাম কাঁচের গ্লাসে করে, তো সেটা আমরা 3 টাকা চা বিক্রি করতাম, ঠিক আছে। তো এখন সেটা হয়ে গেছে প্রায় 17-18 বছর এরকম হয়ে গেছে। তো এখন তো চায়ের দাম, প্রত্যেকটা জিনিসের ভ্যালু বেড়ে গেছে, শৌখিন পদ্ধতিতে চলে এসেছে। যেরকম আগে আমরা কাঁচের গ্লাসে দিতাম চা, এখন ভাঁড়ে করে দিই, তো সেটাও আমাকে কিনতে হয়। তো তার জন্য আমাকে চায়ের দামটাও বাড়াতে হয়েছে। আর প্রত্যেকটা জিনিসের দাম তো বাড়তিই আছে, আমরা তো বাড়তি জিনিসই কিনছি। তো সেইভাবে আমাদের যাতে দোকানও যেহেতু এত বেড়েছে, খরিদ্দারও ভাগ হয়ে গেছে। না, খরিদ্দার অবশ্যই ভাগ হয়ে গেছে। যে যার গুডিলে, যে যার মানে কাস্টমার আনার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি, যে মানুষ চাইবে কি যে একটা ভালো ব্যবহার, ভালো ব্যবহার করবে, উনি যেটা খাবে সেটাকে যত্ন সহকারে বানানো, সেটাও সঠিক হলো কি না, এই জিনিসটাই কাস্টমার চায়। তো এটা থেকে এবার নিজের একটু ভালোবাসার একটা ব্যাপার আছে। সেই ভালোবাসায় যে যার গুডিলে যতটা পারে কাস্টমার তৈরি করে। আর মোটামুটি কেমন ইনকাম হয়? হয়ে যায় 300-400 টাকা হয়ে যায়। হ্যাঁ, 300-400 টাকা হয়ে যায়। সিএম তো বলছে প্রচুর ইনকাম চা বিক্রি করে। না, কি করে ইনকাম হবে? কি করে ইনকাম হবে? এইভাবে যদি ভাগাভাগি হয়ে যায়, কি করে ইনকাম হবে? মানে এত দোকান হয়ে গেছে, তো সবাই তো করছে। এত জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, 300-400 টাকায় সংসার চালানো তো খুব কঠিন ব্যাপার। হ্যাঁ, কঠিন ব্যাপার তো। কোনো রকম করে আমরা সংসার টেনে টুনে যাচ্ছি, তার মধ্যে আবার অসুখ বেসুখ এ তো লেগেই আছে। ওষুধের দামও তো প্রচুর, ওষুধের দাম। তো এইভাবেই আমরা চলছি, জানি না কতদিন এভাবে চলবো। মানে এটা কতদিন চালাচ্ছ এই চায়ের দোকান? এইটা আমার মোটামুটি 15 বছর হয়ে গেছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো আমার আগে যখন আমরা চা বিক্রি করতাম তখন চায়ের দাম 4 টাকা ছিল, 4 টাকা থেকে 5 টাকা হলো। পর 3 বছর 4 বছর পর রেট যেরম সময় এসছে সেরম রেট বেড়েছে। আমার প্রশ্নটা মূলত এই যে এখন তো দেখছি ব্যাঙের ছাতার মতো প্রচুর টি স্টল বা পড়াশুনো করে ওই যে MBA চাওয়ালার মতো এই যে এরকম ব্র্যান্ডিং, প্রচুর পড়াশুনো করে চায়ের দোকান খোলা বা ছোটো ছোটো ক্যাফে স্টল দিচ্ছে ছেলেমেয়েরা। তো সম্প্রতি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, তিনিও বলছেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করে অনেক টাকা। তো কি মনে হয় তোমার, সত্যি কারো যদি ইচ্ছে থাকে যে আমি পড়াশুনো করে চাকরি করব, সবাই কি টি স্টল দেবে? একটা জিনিস আমি আপনাকে বুঝিয়ে বলছি, এই যুগে যার যেটা ভালো লাগে, ছোট হোক বড় হোক, কাজ কোনো ছোট বড় হয় না।
মানুষের মেন্টালিটি চাই যে আমাকে কি করতে হবে, নিজের উপরে এটা ডিসাইড করতে হবে যে আমাকে কি করতে হবে। আর দিদি যেটা বলছেন, আমাদের থেকেও তো ওনার ব্রেন বেশি, উনি একটা রাজ্য চালাচ্ছেন, উনি একটা মুখ্যমন্ত্রী। তবে আমি এটাই বলবো যে যেই কর্ম করুক, একটা শিক্ষিত মানুষের সাথে একটা শিক্ষিত মানুষ কখনো তুলনা করা যায় না, করতেও পারবে না। আপনার কাছে বিদ্যা আছে, গ্রহণ আছে, সব কিছুই আছে, আপনার যে কোনো জায়গায় করে এরকম করে কি চা বিক্রি করবে সবাই? না, পড়াশোনা করে সবাই চা কি করে বিক্রি করবে? তাহলে তো সবাই চা বিক্রি করতো, তাহলে তো কোথাও কেউ অফিসে যেত না, চাকরি করতো না, ভালো ভালো কেউ অফিসে চাকরি করতো না, জব করতো না। চাকরি করে যদি মানুষ চাকরি না পায়, তা মানুষের মনের ভিতরে তো একটা বিশাল বড় একটা দুঃখর ব্যাপার চলে আসে। মানে এখন সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছে, কোথাও গিয়ে যেন চাকরির সেই ব্যবস্থাটা নেই। চাকরির ব্যবস্থা আছে, ধরুন এই রাজ্যে হচ্ছে না, আপনি অন্য রাজ্যে নোটিশ ধরুন, অন্য রাজ্যে আপনি করুন। আমাকে পুরো কলকাতা রাজ্যের কথা বলছি, মানে এই এত টি স্টল, মানে খোদ মুখ্যমন্ত্রীও যেটাকে প্রমোট করছেন, বলছেন যে চা বিক্রি করতে পারেন, যে চা বিক্রি করে অনেক ইনকাম, মানে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই। চাকরি না পেলে মন খারাপ করার তো কিছু নয়। একটা জিনিস আমি বললাম যে আপনাকে কি করতে হবে, আপনি সেইটা আপনাকেই ডিসাইড করতে হবে। তো এটা তুমি কিভাবে দেখো যে মানে এই যে চা বিক্রি, এই যে আমাদের তো লাইফে পুরো কষ্টই আছে, আমাদের তো জীবনেই পুরো কষ্ট আছে। আমরা ধরুন এই যে দোকানটা চালাচ্ছি, আমরা যে পার্সেন্টেজ হিসাবে আমরা মাল বিক্রি করছি, কোম্পানির মাল আমরা বিক্রি করছি, কোম্পানির দুধ বিক্রি করছি, হ্যাঁ, তো আমরা ধরে রাখুন প্রফিট হিসাবে আমাদেরকে ধরুন সারাদিনে আমরা 2000-3000 টাকা বিক্রি করলাম, সব কিছু খরচা বাদ দিয়ে আমাদেরকে 700-800 টাকা থাকলো। হঠাৎ বাড়ির যদি কোনো সমস্যা চলে আসে, বাবা মার শরীর খারাপ হলো, ছেলে মেয়ের শরীর খারাপ হলো, হ্যাঁ, তারপরে কি হবে, যেই আমরা 20,000-30,000 টাকা জমিয়ে রেখেছি, সেইটা বাড়ির পিছনে চলে যায়। তো মানুষের লাইফটা বাড়ছে কোথায়? আরও তো চাকরির সংস্থান আরও দরকার রাজ্যে, এটা মনে হয়। হ্যাঁ, চাকরির সমস্যা দরকার, চাকরি তো অবশ্যই দরকার। এই রাজ্যর চাকরি তো অনেকেই চায়, আর আমার কাছেও এসে বলে যে দাদা চাকরি হচ্ছে না, কি করব? তখন আমাদের মনে একটু খারাপ লাগে। প্রচুর তো স্টুডেন্টরাও আসে চা খেতে, স্টুডেন্ট আসে, ওরাও বলে কথা, ওরা এটাই বলে যে প্রেমদা দেখো আমরা তো ভালো রেজাল্ট করেছি, কোথাও চাকরি পাচ্ছি না, মনের ভিতরে একটা দুঃখ লাগছে। তখন আমি বুঝিয়ে বলি যে ভাই সময় রাখো, ধৈর্য ধরে রাখো, অবশ্যই বিক্রি করেও যে ভীষণ যে খুব ভালো লাইফস্টাইল করা যায়, সেটাও চা বিক্রি করে লাইফস্টাইল কি হবে? আগে ধরে রাখুন 10-12খানা দোকান হয়ে ছিল, এখন মোটামুটি আপনি দেখুন 1 নম্বর থেকে নিয়ে গিয়ে 4 নম্বর অবধি যেই দিকে দেখবেন সেই দিকেই দোকান আছে। এবার মানুষগুলো যত আছে, স্টুডেন্ট যত আছে, এইগুলো তো সব ধরা বাঁধা কাস্টমার, এইগুলো যাবে কোথায়? যার দোকানে যেরকম খায়, যেরকম ভালো লাগে সেরকমই যায়। ব্যবসা তো একটা ধরে রাখুন একটা ভাগ্যর উপরে ব্যবসা চলে। এবং যারা চা পান করতে আসছেন দোকানে, এরকম তারা স্টুডেন্ট হতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে থাকেন, তারাই বা কী মনে করেন সমাজের এই যে বিভিন্ন স্তরের মানুষরা চাকরির বিকল্প কি চা বিক্রি করা হতে পারে? কথা বলবো তাদের সঙ্গে, তারা কি মনে করেন। তুমি কি পড়াশুনো করো? না, এই ইয়ারই আমি পাস আউট করেছি এপিসি রয় পলিটেকনিক থেকে, ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, আর ক্যাম্পাসিংয়ে LNT কনস্ট্রাকশনে জব করেছি। তো এখন 4 মাস হলো জব করছি। কিন্তু এরকম এখন তো অনেকেই দেখা যাচ্ছে মানে একটা চাকরির যে অভাব, সেই কারণে অনেকেই দেখা যাচ্ছে পড়াশুনো করে এই যে টুকটাক দোকান দেওয়া, এরকম স্টল খোলা, সেটা খাবারের দোকান হতে পারে। রিসেন্টলি CM বলছেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করে অনেক ইনকাম। কি মনে করো, মানে চাকরির বিকল্প চা বিক্রি করা হতে পারে, মানে এত পড়াশুনো করে চা বিক্রি করা? দেখুন, দুটো হতে পারে। এক, আমরা সবাই যেটা বলে থাকি যে কোনো কাজই ছোট না, ঠিক আছে, যদি সেই অ্যাঙ্গেল থেকে দেখি তো এটা কোনো না, ঠিক আছে। সে চা বিক্রি হতে পারে, চপ ভাজা হতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা যখন একটা সোসাইটিতে আছি, আমি গ্রাম থেকে এসেছি, ঠিক আছে, তো আমি যেমন যাদবপুরের মতো জায়গাতে এসেছি, পড়াশুনো করছি, তো এখানে যেমন কালচার দেখে এসেছি, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি,
তো এই পরিবেশে থেকে এই এডুকেশনে বড় হয়ে, ঠিক আছে, তো সবার একটা আশা এরপর- থাকে যে চাকরি হ্যাঁ করবো। একদম, মানে আমাদের মেন্টালিটিটা কিরকম হয় যে আমরাও সেই উচ্চতাতে গিয়ে ভাবতে থাকি না, যে আমরাও এরকম একটা রেপুটেড কোম্পানিতে জব করব বা ফিউচারে এরকম জায়গায় যাব। আমাদের পক্ষে তো আর চা বিক্রি বা চপ ভাজা, ঠিক আছে, মানে এটা আমাদের মাথায় আসবে না, না যে অ্যাজ এ কেরিয়ার হিসেবে সবার একটা এক্সপেকটেশন এটা- তৈরি হয় যে আমি একদম। পড়াশোনা করছি মানে আমি ভালো কিছু করবো। একদম একদম। আমাদের গ্রামের দিকেও যেমন আছে, গ্র্যাজুয়েশন করেছে, গ্র্যাজুয়েশন তারপর মাস্টার ডিগ্রি, তারা চা বিক্রি করছেন, ঠিক আছে, তারা যেমন সেটাকেই অ্যাজ এ নর্মাল পেশা হিসেবে সেটাকেই। কিন্তু চাকরির বিকল্প কি চা বিক্রি করা হতে পারে, কি মনে করেন? চাকরির বিকল্প চা, না একদমই না, একদমই না। এটা আমার মনে হয় যোগ্যতার বেসিসে ভাবা উচিত। আমার যোগ্যতা, আমার যদি যোগ্যতা থাকে, আমি একটা ভালো জায়গায় চাকরি করার যদি আমার যোগ্যতা থাকে, তাহলে আমি মনে হয় যে চাকরির তো একটা অভাব, কর্মসংস্থানের অভাব তো একটা রাজ্যে তো দেখা যাচ্ছেই। তো সেই জন্য কি সেটাকে কি একটা চাপা দেওয়ার জন্য মানে এগুলো করা যেতেও পারে, এরকমভাবে কোনো ব্যালেন্স করার চেষ্টা চলছে বলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, এটা ছাড়া আর কি কারণ হতে পারে না। দেখুন, শিক্ষা তো সবারই দরকার, ঠিক আছে, নর্মাল গ্র্যাজুয়েশন এখন যেটা সবাই করে, শিক্ষা সবারই দরকার। একটা চাওয়ালাকেও শিক্ষিত হওয়া উচিত, ঠিক আছে, একটা ইঞ্জিনিয়ারও শিক্ষিত, একটা নর্মাল বলবো নর্মাল যারা গ্র্যাজুয়েশন করে ওনারাও শিক্ষিত, ঠিক আছে, একজন ডাক্তারও সেও শিক্ষিত। কিন্তু তা বলে যেহেতু এডুকেশনের বিভিন্ন শাখা আছে, বিভিন্ন লাইন আছে, দিক আছে, স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে, তেমন কর্মেরও একটা স্ট্যান্ডার্ড আছে। তা বলে কোনো কাজই ছোট নয় এটা বলছি না, অবশ্যই চাওয়ালারও শিক্ষা দরকার আছে, ঠিক আছে, কিন্তু তা বলে যখন আমাদের রাজ্যে বা গভর্নমেন্টের কথা বলছি, যেই জায়গাগুলো আছে চাকরি দেওয়ার, ঠিক আছে, জব করার, মানে একজন শিক্ষিত মানুষের যেখানে যাওয়ার অধিকার আছে, মানে সেখানে যদি যোগ্য, ঠিক আছে, সেই যোগ্য আসনটা অন্তত তাদেরকে দেওয়া উচিত। তারপর তো হ্যাঁ, সেটা যদি সেরকম আসন যদি না ফাঁকা থাকে তখন ঠিক আছে, তখন সে চা হচ্ছে কর্ম করে তো খেতে হবে, এটা তো মেন ব্যাপার, ঠিক আছে। তো হ্যাঁ অবশ্যই গভর্নমেন্টের আসন ফাঁকা মানে সেখানে দুর্নীতি করে সিট ভর্তি করা হচ্ছে, ঠিক আছে, আর এদিকে অ্যাকচুয়ালি যারা ওখানে যাওয়ার যোগ্য, ঠিক আছে, তারা সেখানে না গিয়ে তারা ফেড আপ হয়ে গিয়ে হয় চা নয়তো চপ এইসব করছে। এটা সত্যি দৃষ্টিকটু ব্যাপার, সত্যি খুবই খারাপ ব্যাপার, এটা একদমই ঠিক হওয়ার একদমই না, ঠিক আছে। এই যে চা খাচ্ছেন আপনি, চায়ের দোকানেই বসে রয়েছে, বলছিলাম যে এই যে এত চায়ের দোকান বাড়ছে এখন রাজ্যে, সিএমও বলছেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা ইনকাম করে বেশি ইনকাম, পড়াশুনো করে তাহলে কি ছেলেমেয়েরা মানে এটাই বিকল্প হয়ে উঠছে, চায়ের দোকান হয়তো ছোটোখাটো এরকম এই যে স্টল দিচ্ছে খাবারের, ভবিষ্যৎটা কি তাহলে পড়াশুনো করে? না, পড়াশোনার ভবিষ্যতের সাথে যে চায়ের মিল আছে অন্য জায়গায়, যে পড়াশোনা করার সময় মাঝে মাঝে মাথাটা যখন একটু ধরবে হ্যাং হয়ে যায় তখন তার ফাঁকে একটু চায়ের দরকার হয়, কিন্তু কোনোভাবেই চায়ের দোকানদার হিসেবে পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। কেননা যে পড়াশুনো করে চাকরি না পেলে চা দোকান হ্যাঁ দেবে? হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করে তার বিকল্প চাকরির বিকল্প চা দোকান, এইটা কিন্তু মানে আমার মনে হয় যে এটা কোনো বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু এখন তো হচ্ছে, চাকরির তো বড় এখন অভাব। যেহেতু মানে আমাদের সমাজ এবং সমাজকে ত্বরান্বিত করে তুলছে, মানে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চায়ের সঙ্গে যে শিক্ষার্থীদের মধ্যে একটা মেলবন্ধন করে দিয়েছে। শিক্ষার্থীরা যেহেতু মানে কলেজ বা স্কুল কলেজের সামনে চায়ের দোকান এত হচ্ছে, ওনার মনে হচ্ছে যে ছেলেরা হয়তো বেশি উৎসাহী চায়ের দোকানের প্রতি। এটা কখনোই তা নয়, কেননা চা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে চাটা না খেলে, চা সিগারেট এগুলো না খেলে পড়াশোনাটা ঠিকঠাক, মানে পড়াশোনাটাতে একটু একঘেয়েমি চলে আসে, মাঝে একটা ব্রেকটা হচ্ছে চায়ের ব্রেক। হ্যাঁ, বলছি এই যে কর্মসংস্থানের অভাব রাজ্যে রয়েছে সেটা একদম পরিষ্কার বুঝিয়ে দিলেন কি সিএম? হ্যাঁ, বিকল্প হিসেবে চায়ের দোকান, তার জন্য আমাকে গ্র্যাজুয়েশন পড়তে হবে না যে একটা চায়ের দোকান খুলতে গেলে, আমি ওটা ক্লাস 2-5 পাস করলেও আমি চায়ের দোকান খুলতে পারবো।
অনেক বাড়ির বাবা মা সকলেই যে মানে যারা চায়ের দোকান আছে সবাই যে খুব শিক্ষিত তা নয়, কিন্তু অল্প শিক্ষিতদের মধ্যেও চায়ের দোকান খোলা যায়। এর জন্য কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করলে চায়ের দোকান খুলতে হবে, এই বিকল্পটাকে দিয়ে মাঝখান থেকে চাকরিটাকে কেড়ে নেওয়া হচ্ছে, চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, চাকরির বাজারটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যারা অল্প পড়ছে তাদের কাছে আসলে এখন হয়েছে কি, যারা টাকা দিয়ে বাইপাস হয়ে চাকরিটা পাচ্ছে তাদের জন্য চাকরিটা হয়ে গেছে, আর যারা সৎ পথে শিক্ষা অর্জন করছে তাদের জন্য এই চায়ের দোকান, চপের দোকান এইসবকে অবলম্বন করতে বলা হচ্ছে, নর্মালাইজ করা হচ্ছে। হ্যাঁ। বলছি, তুমি কি মনে করো চাকরির বিকল্প চা বিক্রি করা হতে পারে? এখন তো প্রচুর ছেলেমেয়ে পড়াশুনো করেও চাকরি না পেয়ে বাধ্য হয়ে ছোটো ছোটো এরকম দোকান খুলছে অনেকেই, কেউ চা বিক্রি করছে, কেউ বিভিন্ন খাবারের দোকান দিচ্ছে। চাকরির বিকল্প চা বিক্রিও হতে পারে, অন্যান্য ব্যবসাও হতে পারে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে নিজের মেন্টালিটির ওপর, যে নিজে কতটা কোন দিক থেকে সাকসেস পাবে। সে যদি চাকরিতে বেশি সাকসেস পেতে পায় তাহলে চাকরি তো অবভিয়াসলি বেস্ট। এবার সে যদি ব্যবসাতে নলেজ থাকে, ব্যবসা করাটা বেশি স্বাভাবিক, উচিত ওর ক্ষেত্রে। তো ব্যবসাতে বেশি সাকসেস পাবে সে। তো চা বিক্রির সাথে চাকরি পাওয়ার সেরকম কোনো আমি রিলেট এখানে দেখতে পাচ্ছি না। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এত পড়াশুনো করে একটা তো এক্সপেকটেশন তৈরি হয় যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো, ভালো কিছু করব, ভালো একটা স্যালারি পাবো বা ভালো ইনকাম করব, কিন্তু এই যে কোথাও গিয়ে একটা কর্মসংস্থানের অভাব দেখা দিচ্ছে, তার কারণে অনেকেই বাধ্য হয়ে কিছু একটা চালানোর জন্য করছে। সিএমও রিসেন্টলি বললেন যে চাকরি না পেলে মন খারাপ করার কিছু নেই, চা বিক্রি করে অনেক ইনকাম। আমার প্রশ্নটা এই জায়গাতেই, চাকরির বিকল্প কি কখনো চা বিক্রি করা হতে পারে? যে চাকরি পাচ্ছি না বলে আমি চা বিক্রি করে অনেক ইনকাম করে ফেলবো। চাকরিতে একটা লিমিটেড ইনকাম, চা বিক্রিতে একটা অগাধ পরিমাণ ইনকামও হতে পারে, কম পরিমাণও ইনকাম হতে পারে। তো এটা কোনো নিশ্চয়তা নেই, এটা কোনো নিশ্চয়তা নেই ঠিকই। এটাতে কি আর বলা যাবে, চাকরি তো অবভিয়াসলি বেস্ট সবার ক্ষেত্রেই, কারণ তার কোনো মাথায় একটা হেডেক থাকে না, টেনশন থাকে না যে হ্যাঁ একটা ডিউটিতে গেলেই বা কাজ করলে সে টাকা একটা অ্যামাউন্ট পেয়ে যাবে। তো চা বিক্রির ক্ষেত্রে সেটা হয় না, বা কোনো দিন হয়তো কম হয়, কোনো দিন হয়তো বেশি হয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে চা বিক্রির সাথে চাকরি কম্পেয়ার করাটাও ঠিক না। কোথাও গিয়ে যে যারা অনেক পড়াশুনো করছে, পড়াশুনো করে কেনই বা চা বিক্রি করতে হবে এই ভাবনাও তো আসতে পারে। তাহলে কেউ যদি চাই বিক্রি করে তাহলে পড়াশুনোটা অত বেশি করতে যাবে কেন? কোথাও গিয়ে তাহলে যে পড়াশুনো করার ক্ষেত্রটাও কি ধীরে ধীরে সংকুচিত হবে বা হতে পারে? এইরকমভাবে যদি আলটিমেটলি কাজের একটা অভাব দেখা দিতে যায়, যে আমি তো পড়াশুনো করেও চাকরি তো আলটিমেটলি পাবো না, তাহলে কী হবে করে, এরকম কি মেন্টালিটি তৈরি হতে পারে ছাত্র সমাজের মধ্যে? কি মনে করো? ছাত্র সমাজের মধ্যে অবভিয়াসলি তৈরি হতে পারে, সেটা হচ্ছে বলে মনে হয় কি? অলরেডি তো স্কুল ছুটের সংখ্যা খুব বাড়ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় রিপোর্টের কথা হয়তো তুমি জানো। আমি নিজেও ডিপ্রেশনে ছিলাম এককালীন, যখন আমার চাকরি প্রথমে হয়নি, তারপরে আস্তে আস্তে সব কিছু সেটেল হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়। তো এখন মোটামুটি ঠিকঠাক আছি। তো চাকরি না পেলে একদম চুপচাপ বসে থাকবে বা ট্রাই করবে না কোথাও, সেটা করো না। সব জায়গাতে ট্রাই করাটাই উচিত। কোন দিক থেকে অপরচুনিটি কোন দিক থেকে চলে আসবে সেটা একদমই বলা যায় না। তো চা বিক্রির ক্ষেত্রেও সেটা হতে পারে, অপরচুনিটি আসতে পারে, চাকরির দিক থেকে অপরচুনিটি আসতে পারে। ব্যাস। সিএমের এই মন্তব্যটাকে কিভাবে দেখো? রাজনীতি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না এই সময়। দ্যাটস অল।